বাংলাদেশ ও নেপালের পর এবার লাদাখ কাশ্মীরের ভারতীয় দাসত্বমুক্ত হওয়ার পালা। দাসত্বমুক্ত হওয়ার যে আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতা শুরু করেছিল, নেপালের পর এবার সেই আন্দোলন ছড়িয়ে গিয়েছে ভারতের দিকে দিকে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ জ্বলছে আন্দোলনের তীব্রতায়। ভারতের জনদাবি ও শাসনের মধ্যে সংলাপ ও সমঝোতার বদলে সরকারি নিপীড়নের একাধিক ঘটনা সেখানে গণতান্ত্রিক ব্যবস্থার অবক্ষয়ের মাধ্যমে কর্তৃত্ববাদের শক্তি বৃদ্ধির আলামত প্রকাশ করছে। যে ভুল করেছিল বাংলাদেশ ও নেপালের স্বৈরাচাররা, একই পথে হাঁটছে ভারতের বিজেপি ও আরএসএস সরকার। লাদাখকে আলাদা রাজ্য করার দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে লাদাখের ছাত্র জনতা। তাদের এই দাবিকে মেনে নেওয়া তো দূরের কথা, উল্টো আন্দোলন দমাতে পুলিশকে গুলি করার নির্দেশ দেয়। রাজ্য গঠনের দাবি এবার ভয়ঙ্কর রূপ নিয়ে ভারত ভাঙার দাবিতে পরিণত হয়েছে। ঠিক যেমন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন সরকার পত্তনের আন্দোলনে রূপ নিয়েছিল। এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের ছাত্র জনতা মুক্তির যে পথ দেখিয়েছে, এক এক করে সেই পথ অনুসরণ করছে প্রতিবেশী দেশগুলো। বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়েছিল কিভাবে বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভূমিকে স্বৈরাচার ও গোলামি থেকে মুক্ত করতে হয়। একই পথ অনুসরণ করে ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে নেপাল। এবার ভারতের বিভিন্ন রাজ্য একই পথে হাঁটছে। বিগত ৭৫ বছর যাবৎ ভারতের একাধিক রাজ্য দিল্লি এবং গুজরাটিদের দ্বারা অত্যাচারিত হয়ে আসছে। মানবিক অধিকারটুকুও ভারতের বহু প্রদেশের নাগরিকরা পাচ্ছে না। যে ভয় এবং অত্যাচারের রাজত্ব কায়েম করেছিল দিল্লি, তা ভেঙে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। এবার ভারতের বহু রাজ্যে শুরু হয়েছে দিল্লির দাসত্বমুক্ত হওয়ার আন্দোলন। লাদাখের জনগণ গত ৬ বছর ধরে শান্তিপূর্ণ মিছিল ও অনুসরণ করছে ভারতের কাছ থেকে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের অধিকার পাওয়ার দাবিতে। বারবার আন্দোলন করে চরম নিগ্রহের শিকার হয়ে অবশেষে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হিমালয়ের উঁচু শীতল মরুভূমি অঞ্চল লাদাখ জেনজি তরুণদের নেতৃত্বে সহিংস বিক্ষোভে কেঁপে ওঠে। তরুণরা ভারতের শাসক দল বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। হতাহত ও রক্তপাতের ঘটনাও ঘটে। উত্তেজনা আপাতত প্রশমিত হলেও জনতার হৃদয়ে চলছে রক্তক্ষরণ ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার দামামা। জনতার স্পষ্ট দাবি, সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেয়া হোক। গোলাম করে রাখা দিল্লির প্রশাসন তা কোনোভাবেই মেনে নেয়নি, উল্টো তাদের আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করে। ভারতের লাদাখের জেনজি আন্দোলন ধীরে ধীরে ভারত থেকে মুক্তির আন্দোলনে পরিণত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। দিল্লিতে বসে থাকা সরকার লাদাখের ছাত্র জনতার নেতা সোনাম ওয়াংচুককে আটক করে লাদাখিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। এই সোনম ওয়াংচুক জনপ্রিয়তা পান আমির খানের জনপ্রিয় মুভি 3 ইডিয়টস এর পর। এই সোনম ওয়াংচু লাদাখের পরিবেশকর্মী এবং গণমানুষের পছন্দের মানুষ। তিনি লাদাখের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। ঢাকা ও কাঠমান্ডুর আদলে এই আন্দোলন কোথায় গিয়ে ঠেকে তা বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ এবং নেপালের বাতাস যে ভারতের বিভিন্ন রাজ্যের উপরেও লেগেছে তা পরিষ্কার। মুক্তির আন্দোলনে এক এক করে ভারতের দখলে থাকা বহু রাজ্যের মানুষ আন্দোলনে নামবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।